গুরুত্বপূর্ণ খবর, আরো অনেকটা জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে গেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে ইতিমধ্যেই ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের এবং কিছুটা জোরালো বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ছাড়াও মাঝখানেও বেশ কিছু অংশে বাংলার বৃষ্টিপাত কিন্তু হয়েছে এবং এখনো যে পরিস্থিতি রয়েছে পরবর্তী সময়গুলোতেও বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে থাকবে এবং যত এবারে দিনগুলি এগিয়ে আসবে বৃষ্টিপাতের পরিমাণ এবং বৃষ্টিপাত বাড়তে থাকবে। এর সঙ্গে ভারী বৃষ্টিপাতও হবে, দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে। 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ ভালো রয়েছে, অর্থাৎ যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে বৃষ্টিপাত বাড়বে সেই ব্যাপারটাই কিন্তু রয়েছে। ওয়াইড স্প্রেড রেনফল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাওয়া যাবে। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে তার আগে আরেকটু নতুন খবরটা আপনাদের দিয়ে দিই যে ডিবিসি থেকে আবারও জল ছাড়া হয়েছে 50,000 কিউসেক, যেটা শনিবার সন্ধেবেলাতে 7:30টার পরে আবারও ছেড়েছে। আগের আপডেট যখন দেখাচ্ছিলাম তখন পর্যন্ত ছাড়েনি, কিন্তু তারপরেই আবার ছেড়ে দিয়েছে 50,000 কিউসেক, অর্থাৎ 8, 9, 10 আমরা দেখলাম 3 দিনই পরপর কিন্তু জল ছাড়ছে। হয়তো লক্ষ কিউসেকে ছাড়ছে না, সেটা ধীরে ধীরে 65, ওই 58 বা এদিকে 50 এইরকম করে আজকে আসছে। ঝাড়খণ্ডে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে ফলে সেখানে জলমগ্ন হচ্ছে নদীগুলি, ফলে সেই সমস্ত জল নেমে আসছে এবং সেগুলি থেকেই মাইথন পাঞ্চেত থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও সেই চাপগুলি আসছে এবং অল্প স্বল্প করে ছাড়া হবে। সুতরাং এখনো কিন্তু চাষের জমি, অনেক জমি জলমগ্ন হয়ে আছে এবং সেই ব্যাপারটা এখনো কিন্তু পুরোপুরি মেটেনি। অনেকে এখনো ধান চাষ শুরু করতে পারেনি জমিতে জল থাকার জন্য। একমত থাকলে অবশ্যই জানাবেন। বেশ কিছু অংশে তো জল জমেনি, উঁচু জায়গা কিছু আছে সেখানে বৃষ্টির প্রয়োজন আছে। তো ইতিমধ্যে সেই পরিবেশ তৈরি হয়েছে যে সেখানে বৃষ্টিপাত হয়ে চাষের কাজ ত্বরান্বিত হতে পারে। পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কিছুটা মুর্শিদাবাদেও রয়েছে, পরবর্তী ক্ষেত্রে বীরভূম এগুলোতেও আসবে এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি করে বৃষ্টিপাতের পাশাপাশি 2 এক জায়গায় ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাত রয়েছে। তো ইতিমধ্যে জানাবেন যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন এবং ইতিমধ্যে পাচ্ছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশে যখন আমরা বলছি যে সকালের দিকেও যেমন বৃষ্টিপাত হয়েছিল, তো বিভিন্ন অংশে যে মেঘগুলি তৈরি হয়েছে ফলে হালকা থেকে মাঝারি মানে একটা বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে, মাঝে মাঝে কমবে, মাঝে মাঝে মেঘলা আকাশ হবে, একটু গুমোট গরম থাকবে এবং বৃষ্টিপাত চলবে। তো আমরা পুরো বিষয়টিকেই আপনাদের সামনে তুলে ধরবো এবং নিম্নচাপ শক্তিশালী হতে পারে বা শক্তিশালী নিম্নচাপ অবস্থান করতে পারে, ফলে বৃষ্টিপাত বেশ কিছু অংশে ভারী হতে পারে, সেগুলো আমরা দেখাবো। রয়েছে কিছুটা চট্টগ্রাম, বরিশালের 2 এক জায়গাতে হলেও মূলত আমাদের দীঘা, মন্দারমণি, খেজুরি, কন্টাই, গঙ্গাসাগর, এছাড়াও কাকদ্বীপ, কুলপি এগুলোতে বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা গেছে, আরও হবে। জয়নগর, বারুইপুর, কলকাতা, উত্তর দক্ষিণ বসিরহাট থেকে শুরু করে ক্যানিং এইগুলোতে, হাবড়া, সরবনগর, বনগাঁ, এছাড়াও সাতক্ষীরা, অভয়নগর এরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে। খুলনার দিকে চাকদার আশেপাশেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আরও বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে, খড়দা, পানিয়ারের দিকেও হবে সম্ভাবনা। উত্তর দক্ষিণ কলকাতাতেও থাকবে, নিউ টাউন, দমদম এগুলো থাকবে। উলবেড়িয়া, আমদের পাশাপাশি কোলাঘাট, বালিচক, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঘাতড়া মানে বাঁকুড়া চলে গেলাম, ভুড়া, পুরুলিয়া, বলরামপুর বৃষ্টিপাত রয়েছে, জামশেদপুর, এছাড়াও রঘুনাথপুর, বোকারোর দিকে ওদিকে বৃষ্টিপাত। সুতরাং এইগুলোই কিন্তু আবার জল ছাড়তে বাধ্য করাচ্ছে। মেহেরপুরের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, আলমডাঙ্গা এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে পাবনার দিকেও রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো আরও কিছু এলাকাতে থাকবে, যেহেতু নতুন করে মেঘ যেহেতু তৈরি হচ্ছে ফলে মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। বাংলাদেশে কিছু কিছু এলাকাতে দেখা যাচ্ছে এবং
ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও রয়েছে। তো এইভাবে কিন্তু দেখুন মেঘ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, তাই ঝাড়খণ্ড তৈরি হচ্ছে এবং চাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর, ভোলাঘাট এবং উড়িষ্যা, বাদাম পাহাড়, বারিপদ, জলেশ্বর, এই যে কাছাকাছি বেলদা, এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো বৃষ্টিপাত অনেকেই পাচ্ছেন, বেলদা, বালিচক, তুমলুক, মহিষাদল, কোলাঘাট, উলবেড়িয়া, আরামবাগ, এদিকেও বৃষ্টি, চন্দননগর, বরানগর, এর পাশাপাশি খড়দা, পানিহাটি, হাবড়া, সব দিকে মেঘাচ্ছন্ন এবং পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, এছাড়াও দুর্গাপুর, কাঁকসা, কাটোয়ার দিকেও, কালনার দিকেও মেঘ তৈরি হচ্ছে। তো বৃষ্টিপাত কিন্তু হবে, নদিয়া, শান্তিপুর সব দিকেই হবে, পাটুলি, মুড়াগাছা সব দিকেই সম্ভাবনা থাকছে। এবারে কিভাবে কি হবে একটু দেখবো, তার আগে একবার দেখি বৃষ্টির পরিমাণে আর কতটা পরিবর্তন হলো। 5 দিন 10 দিনে গেলাম, এখনো কিন্তু কালার গোলাপি আছে এবং গোলাপি কালার থাকা মানে 200 মিলিমিটার মোটামুটি আমরা 150 থেকে 200 আশেপাশে বৃষ্টিপাতের পরিমাণ পাবো। তো একটু বাড়া কমা করছে, তো এখনো দেখা যাচ্ছে যে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু আগামী 10 দিনের মধ্যে হবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকে অনেকটা বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগে, ময়মনসিংহের উত্তর ভাগে। আর উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে 200-300 মিলিমিটার পর্যন্ত, আসামের বিভিন্ন অংশে, ডিব্রুগড় পর্যন্ত 200-250 রয়েছে। বিহারের দিকেও বৃষ্টিপাত রয়েছে, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাতের ভালো পরিবেশ রয়েছে। সুতরাং জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে, এগুলো বৃষ্টিপাত দেবে। মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, কিন্তু এরই মধ্যে বেশ কিছু অংশে যেখানে নামবে সেখানে ঢেলে নামিয়ে দেবে, এরকম সম্ভাবনা রয়েছে, তাই ভারী বৃষ্টিপাত হতে পারে। এবারে চলুন বৃষ্টিপাতগুলো দেখাবো আপনার এলাকায় এই মুহূর্তে কি হবে। তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত কিছুটা রয়েছে, তবে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে কমে যাবে, কারণ ভুটান এবং সিকিমের পাহাড়ে বৃষ্টিপাত রয়েছে। ফলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সাইডেও বৃষ্টিপাত একটু থাকবে, দার্জিলিং, কালিম্পং এগুলোতেও থাকবে। আর পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখবো যে ওই দিনাজপুর, মালদা দিকেও বৃষ্টিপাত আসবে। সিলেট, দক্ষিণ আসামের দিকেও বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে শুরু হয়েছে, খুলনা বিভাগে অনেক জায়গাতেই হচ্ছে। আমার যেটা এইরকম একটা পূর্বাভাস যেগুলো দেওয়া ছিল, এইগুলো সকাল থেকেই, রাত থেকে বেশ কিছু অংশে মেঘ ডেকে, মেঘের গর্জন সহ, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এগুলো ইতিমধ্যে হয়ে গেছে। এবারে যেটা হবে সেটা আমরা দেখাচ্ছি। একটু সামান্য অদল বদল পাবেন ছবিগুলোর সঙ্গে, কিন্তু মেন হচ্ছে যে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। মূলত দেখুন একটু দমকা হাওয়া থাকবে, গুমট গরম থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, উত্তর পূর্ব ভারতে। পরের দিকে আমরা দক্ষিণবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত ধীরে ধীরে দেখবো যে আসছে। কারণ এই যে দেখুন আস্তে আস্তে যে বৃষ্টিপাতগুলো মেঘ আসছে, এরকম করে মেঘ তৈরি হবে, ফলে দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে। বীরভূম হতে পারে, মুর্শিদাবাদে হতে পারে, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বৃষ্টিপাত আবার আসবে যারা ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকেও হবে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, দক্ষিণ আসাম এদিকেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অনেক কিন্তু ব্যাপার রয়েছে এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও বৃষ্টিপাতটা থাকবে। সুতরাং বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবার আপনাদের যেটা দেখাবো দেখুন ভালো করে, এরপরে কিভাবে কি হবে আমরা ট্র্যাক করছি, দেখতে থাকুন। এ দেখুন এইগুলোতে বৃষ্টিপাত যখন বাড়বে, এখানে আরও কিন্তু আমাদের এখানে জলীয়বাষ্প উপস্থিতি হবে এবং ঝাড়খণ্ড সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে। রাত থেকে উত্তরবঙ্গে এই যে মালদা, দিনাজপুর, রংপুর, রাজশাহী এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদ দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং এগুলো আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো নিচের দিকে দেখুন আস্তে আস্তে বেড়ে যাবে ধীরে ধীরে, কিন্তু আবার উপকূলবর্তী এলাকা সহ আরও এলাকাতে বৃষ্টিপাত ঢুকবে। সেটা দেখাচ্ছি দেখুন, সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণে পরিবর্তন হবে। আর উত্তরবঙ্গেও উত্তর পূর্ব আসাম, মেঘালয় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখুন দেখুন এই যে এবারে দেখুন আস্তে আস্তে যেটা রয়েছে, এই যে বৃষ্টিপাতগুলো ঢোকার একটা প্রবণতা রয়েছে। তো এইগুলো কিন্তু বৃষ্টিপাতগুলো দেবে। এটা 12 তারিখ সোমবার থেকে আমরা 16 তারিখের মধ্যে দেখবো যে বৃষ্টিপাত আসছে। এই যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা সহ 2 মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং হুগলি, এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরও হবে। সুতরাং বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশেও দেখা যাচ্ছে রয়েছে। এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এরপর 12 তারিখের পর আমরা চলে যাব 13 তারিখের দিকে, উত্তরবঙ্গে থাকবে এবং এই সময়কাল একটা লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, যেগুলো উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দিতে পারে। এই যে দেখুন সোমবারের পর থেকেই বা সোমবারের দিক থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা নিম্নচাপ হবে। এই যে দেখুন এই যে গোল মতো দেখতে পাচ্ছেন, যেটা
ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিম, ঝাড়খণ্ড, বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এখানে অবস্থান করতে পারে। এরই ফলে কিন্তু মালদা, দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিবেশ আরও বাড়বে। ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, কিন্তু আবার যেটা বলছি যে এরই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতে কিছু কিছু অংশে নেমে যেতে পারে, সম্ভাবনা থাকবে 13 তারিখ। 13 তারিখ আমরা যখন চলে যাচ্ছি, 13 তারিখ আমরা দেখতে পাচ্ছি লোকেশন এরিয়া, মানে এবারে কিন্তু এর এরিয়াটা বাড়বে। এইখানে দেখো এই যে বাড়ছে, ফলে 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এদিকে বৃষ্টিপাত তো থাকবেই। এর পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এগুলোতে কিন্তু বীরভূম বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে বা মাঝারি ভারী হবে। এবং এবারে 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণে একটা পরিবর্তন